চুয়াডাঙ্গায় বাড়তে শুরু করেছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় ৩ গুণ ভর্তি রোগী। অতিরিক্ত রোগীর চাপ সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে। এ নিয়ে বিস্তারিত জানাতে সদর হাসপাতালে আছেন রিপোর্টার মাহফুজ মামুন। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, নভেম্বরের শেষের দিকে চুয়াডাঙ্গাতে তাপমাত্রা হ্রাস পেতে শুরু করেছে। আজ সকাল ৬টায় চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল ৯৭%। গতকাল চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৫ ডিগ্রি সেলসিয়াস। আজ কিছুটা তাপমাত্রা হ্রাস পেয়েছে। হিমেল বাতাসে শীত অনুভূত হচ্ছে জনজীবনে। আমি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এখন দাঁড়িয়ে আছি। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু ওয়ার্ড এবং ডায়রিয়া ওয়ার্ডে রোগী বাড়তে শুরু করেছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে প্রায় ৫১ জন শিশু রোগী ভর্তি রয়েছে। এছাড়া বয়স্করাও মেডিসিন ওয়ার্ডে ভর্তি রয়েছে। ডায়রিয়া ওয়ার্ডেও হঠাৎ করে রোগী বাড়তে শুরু করেছে। আজ সকাল পর্যন্ত ৪২ জন রোগী ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি রয়েছে। ডায়রিয়া ওয়ার্ডে রোগী ভর্তি রয়েছে অনেক সংখ্যক বেশি। ৪২ জন মানে অনেকজন রোগী ভর্তি রয়েছে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে। আমি কথা বলেছি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শিশু কনসালটেন্ট ডাক্তার মাহবুবুর রহমান মিলনের সাথে। তিনি জানিয়েছেন যে শীত বাড়ার কারণে শিশুরা শ্বাসকষ্ট, নিউমোনিয়া, ডায়রিয়া সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। আর বহির্বিভাগেও প্রতিদিন বাড়ছে শিশু রোগীর সংখ্যা। প্রতিদিন ২৫০ থেকে ৩০০ রোগী দেখতে হচ্ছে চিকিৎসকদের। একজন চিকিৎসকের পক্ষে এত রোগীর চিকিৎসা দেওয়া অসম্ভব হয়ে পড়ছে বহির্বিভাগে। আর কর্তব্যরত নার্স এবং অন্যরা দায়িত্ব পালন করতেও হিমশিম খেতে হচ্ছে। তিনি জানিয়েছেন যে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ওষুধ সরবরাহ রয়েছে। কোনো ধরনের সংকট নেই ওষুধের বলেও তিনি নিশ্চিত করেছেন। আর শীতের তীব্রতা বাড়তে শুরু করেছে নভেম্বরের শেষের দিক থেকেই। এরপরেই তাপমাত্রা আরো হ্রাস পাবে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের কর্মকর্তা। আবহাওয়া অফিসের কর্মকর্তা জানিয়েছেন যে চুয়াডাঙ্গাতে প্রতি বছরই শীত শীত বেশি পড়তে থাকে এবং তাপমাত্রা হ্রাস পায় অনেক। কয়েকদিনের ভেতরে তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামতে পারে বলে জানিয়েছেন তারা। চুয়াডাঙ্গাতে শীতজনিত রোগে শুধুমাত্র শিশুরাই আক্রান্ত হচ্ছে না, বয়স্করাও আক্রান্ত হচ্ছে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে। যার ফলে চুয়াডাঙ্গাতে শীতজনিত রোগীর সংখ্যা প্রতিনিয়তই বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতেও শীতজনিত রোগীর সংখ্যা বাড়তে শুরু করছে প্রতিদিন। এখানে প্রতিদিনই শীতজনিত রোগীর চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে কর্তব্যরত চিকিৎসকদের। তার কারণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে শিশু বিশেষজ্ঞ কোনো চিকিৎসক না থাকার কারণে অভিভাবকদের তাদের সন্তানদের নিয়ে দুর্ভোগে পড়তে হচ্ছে। অনেকেই দূর দূরান্ত থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এসে চিকিৎসা নিচ্ছেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালে শয্যার তুলনায় কয়েক গুণ বেশি রোগী ভর্তি থাকার কারণে তাদেরকে মেঝে এবং বারান্দাতে চিকিৎসা সেবা নিতে হচ্ছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে ঠান্ডাজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা নিয়ে সর্বশেষ। যুক্ত ছিলাম চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে।